ইরানের সঙ্গে টক্কর লাগতে গিয়ে নিজেদের ধ্বংস ডেকে আনছে মধ্যপ্রাচ্যের ব্ল্যাক শিপ বা কালো ভেড়া ইসরায়েল। দেশটির ভেতরে বাইরে যা ঘটে চলেছে তাতে এখন এমন প্রশ্ন উঠছে প্রতিদিনই, অথচ দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো পকেট নিয়ে ঘুরলেও অস্বাভাবিক রকম অস্থির আচরণ করছে রাষ্ট্রটি। শুরুটা হয়েছিল গত বছরের 7 অক্টোবর থেকেই। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণের প্রতিশোধে গাজায় হত্যা মিশনে নেমে গত 7 মাসে সেখানে ধ্বংস আর নিরীহ ফিলিস্তিনি হত্যা ছাড়া আর কোনো অর্জনই নেই দেশটির। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। এদিকে পরিস্থিতির মোড় ঘুরাতে দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালিয়েও বিপাকে পড়ে যায় ইসরায়েল। কারণ ওই হামলার পরে ইরানের কাছ থেকে অভাবনীয় আক্রমণের শিকার হয় ইসরায়েল। মূলত ইরানের আক্রমণের পরে বিশ্ব দরবারে ইরান যেমন নিজেদের ক্ষমতা প্রদর্শন করে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে, অন্যদিকে ইরানের হামলার পাল্টা জবাব দিতে গিয়ে গোটা বিশ্বের কাছে ইসরায়েল এখন রীতিমতো হাসির পাত্রে পরিণত হয়েছে। তবে ইসরায়েলকে নিয়ে বিশ্বে হাসাহাসির রেশ কাটতে না কাটতেই আরেকটি বড় ধাক্কা খেল দেশটি। সম্প্রতি আমেরিকার নিউজ আউটলেট অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘন করায় ইসরায়েলি সেনাবাহিনীর নেজ্জা ইহুদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে পরিচিত তেল আবিবের নেতা বেনিয়ামিন নেতানিয়াহু যখন নিষেধাজ্ঞার সিদ্ধান্তে রেগে আগুন, তখন এলো আরও একটি খবর। গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলা রুখতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান মেজর জেনারেল আহারন হালিভা। এছাড়াও গাজা অভিযানের ব্যর্থতা, অভ্যন্তরীণ সংকট, ইরানের সঙ্গে টক্কর লেগে লেজে গোবরে অবস্থা, সবচেয়ে বড় বন্ধু আমেরিকার সঙ্গে টানাপোড়েন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বিশ্বজুড়ে তোড়জোড়, সব মিলিয়ে অস্তিত্ব সংকটে পড়ার মতো অনুভূতি ইসরায়েলের নেতাদের আচ্ছন্ন করে ফেলেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আলোচনায় এসেছে ইহুদিদের একটি ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদে বলা একটি ভবিষ্যৎবাণী। তালমুদে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্রই 8 দশকের বেশি টিকবে না। আর তাই ইসরায়েলকে জড়িয়ে 8ম দশকের অভিশাপ শব্দগুচ্ছটি আবারও জোরে সোরে উচ্চারিত হচ্ছে। ইংরেজিতে এই টার্মকে বলা হয় কোর্স অফ 8 ডেকেড, আর আরবিতে বলা হয় লানাতুল আকদিস সামিন। হামাসের সঙ্গে যুদ্ধের পর থেকে শুধুমাত্র ফিলিস্তিনিদের মুখেই নয়, ইসরায়েলি নেতাদের মুখেও এখন বাক্যটি বারবার উঠে আসছে। বলা হচ্ছে ইসরায়েলের আয়ু আর মাত্র 5 বছর। অসলো চুক্তির জের ধরে 1948 সালের 14 মে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। অর্থাৎ আর মাত্র 5 বছর পরে 2028 সালে 80 বছর পূর্ণ করবে ইসরায়েল। তার মানে হাতে আছে আর মাত্র 5 বছর। এরপরই হয়তো বেজে উঠবে ইসরায়েলের চূড়ান্ত মৃত্যু ঘণ্টা। এদিকে 8ম দশকের অভিশাপ নিয়ে সেই মৃত্যুর ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছেন অনেক বিশ্লেষকরা। তারা বলছেন, গত 7 অক্টোবর থেকে গাজায় যেভাবে মরিয়া হামলা চালাচ্ছে ইসরায়েল, যেভাবে মুসলিম নিধনে উন্মাদের মতো আচরণ করছে নেতানিয়াহু বেনিয়াম, তাতে বুঝতে অসুবিধা হয় না যে ইহুদিরা ভেতরে ভিতরে অস্তিত্ব সংকটে ভুগছে। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বলছে, ইহুদিরা যে 8ম দশকের অভিশাপ নিয়ে ভীত, তার সাম্প্রতিক সময়ে ইহুদি নেতা এহুদ বারাক, নাফতালি বেনেট ও বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যেই স্পষ্ট হয়ে ফুটে উঠছে। ইতিহাস থেকে জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশে 2000 বছরে ছোট বড় অনেক ইহুদি রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। তবে কিং ডেভিডের রাজত্ব আর হাসমোনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্যই 80 বছরের বেশি টেকেনি। আধুনিক ইসরায়েলও টিকবে কিনা সেই উত্তর সময়ই বলে দেবে।